ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমরা এখন ব্লগটা শুরু করছি পুরো বিকাল বেলায়, 4:30 বাজে সামথিং। তো আমি আর বাপি যাচ্ছি আমাদের মানে অনেক দিনেরই একটা স্বপ্ন বলতে পারো। তো সেই স্বপ্নটা আমাদের আজকে পূরণ হতে চলেছে, ভীষণই খুশি। আর মানে আমি তো ভালো করে কথা বলতে পারছি না, এতটা এক্সাইটেড আমি। তো আমরা আজকে যাচ্ছি একটা গাড়ি কিনতে। বাড়িতে কিন্তু কেউ জানে না, হ্যাঁ বাড়িতে কিন্তু কেউই জানে না। আর আমরা বাড়ি থেকে হঠাৎই বেরিয়ে এসেছি, আসার সময় মায়ের সঙ্গেও দেখা হয়নি, হ্যাঁ চুপি চুপি চলে এসেছি। তো বাড়িতে গিয়ে আমরা যখন আমাদের ড্রিম বাইক নিয়ে ঢুকবো তখন রিয়াকশন কেমন হবে সেটা তো মানে একদম ভাবাই যাচ্ছে। একদম দেখার মতো হবে, হ্যাঁ দেখার মতোই হবে, সত্যিই দেখার মতো হবে। কারণ মানে কেউ জানে না, হঠাৎই একদম। মানে আমি আরও প্ল্যান করেছি অনেকদিন থেকে, কিন্তু বাড়িতে কিন্তু কেউ সেরকম ভাবে জানে না। আর আজকেই যে সেটা হবে সেটা তো আরোই কেউ জানে না। হ্যাঁ আমাদের সঙ্গে মামা আছে, মামা পেছনে আছে। তো আমরা এখন যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। আর আমি তো মানে হঠাৎ করেই ও আজকে বললো যে চলো তাহলে আজকে বাইকটা নিয়ে আসি। তো আমি তখন থেকে এতটাই খুশি, মানে আমি এত প্লাস করছি ধারণার বাইরে। চলো দেখতে থাকো। হ্যাঁ চলো দেখতে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি, কোন শোরুমে যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো সামনে রাস্তা ভিউটাও তোমাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে আমাদের ভিউ, দারুণ লাগছে। দারুণ লাগছে, আমি তো মানে এত এক্সাইটেড হয়ে গেছি না, মানে মুখটা কোথায় যাচ্ছে না। এত কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য। তোমার কেমন লাগছে মামা? আমি তো মানে কথাই বলতে পারছি না, আমার এত এক্সাইটেড। রাস্তাটা দেখো শুধু, কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ 0.5 এমনিতেই সুন্দর লাগছে। তারপরে আবার সে এই নারকেল গাছ নাই, এগুলো কি গাছ, হেভি লাগছে দেখতে। ফাইনালি আমরা শোরুমের সামনে চলে এসেছি। আর যে কোম্পানি গাড়ি নেবো আমরা, তোমরা দেখতেই পাচ্ছ, রয়্যাল এনফিল্ড। তো এনফিল্ডের গাড়ি আমার ছোটোবেলা থেকে খুব পছন্দ ছিল, তা সেই স্বপ্নটাই আজকে পূরণ হতে চলেছে। তো আমরা চলে এসেছি অলরেডি শোরুমের সামনে। মামা আর দাদা ভিতরে ঢুকেছে। তো কী গাড়ি নেবো সেটা এখন দেখাচ্ছি না, আগে সব পেপারসপত্র বের করলেই তো তোমরা দেখতেই পাবে। পেপারসপত্র সব রেডি করছে। আমি শুধু ভাবছি মায়ের রিয়াকশনটা কিরকম হবে। তা পেপারসপত্র রেডি হয়ে গেলে তোমাদের ফাইনাল পুরোটাই দেখাবো। তো চলো ভিতরে ঢোকা যাক। ঢোকো ঢোকো। মামা এসে চা খাওয়া হয়ে গেল, ঠিক আছে চা খাও। কি দাদা ভালো তো? ঠিক আছে। আর কতক্ষণ লাগে? টোটাল বিল পেমেন্ট করা হয়ে গেছে আর গাড়িটা রেডি করছে। আর আমরা এখানে অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে। আসো মৌসুমি, বাইক আমাদের রেডি একদম। অনেকক্ষণ পর 2 ঘন্টা সময় লেগে গেল। এই হচ্ছে আমাদের বাইক, রাত হয়ে গেল। হ্যাঁ কেমন লাগছে? দারুণ। নতুন বাইক পেয়ে দাদা কেমন লাগছে? নতুন বাইক পেয়ে খুব খুশি। আর অনেক দিনের ইচ্ছা ছিল, আমি এর আগেও 2বার এসেছিলাম রয়্যাল এনফিল্ডে। তো আমার ভাইয়ের মতনই, তা ও বলেছিল দাদা কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। তা আজকে চলে এসেছি, যাক বাইক হয়েই গেছে। তা কতক্ষণ আর 10 মিনিটের কাজ আছে, আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে। কি ছবি টবি তোলা কোনো পর্ব আছে? হ্যাঁ ছবিটা একবার তুলে নিলাম। আচ্ছা চলো ছবিটা। আসো মৌসুমি দিয়ে আসো। মামা হেল্পার ব্যাগ ধরো। মৌসুমি দিয়ে আসো, এখান ধরো। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে?
ঠিক আছে, মৌসুমীর পছন্দ মানে আবার কি পছন্দ। আমাদের ড্রিম গাড়ি। তুমি একবারও চালিয়েছো? বলুন, তুমি একবারও চালিয়েছো? না না এখনো চালাইনি, দাঁড়াও হয়ে গেছে তো, বিলটা নিই। আওয়াজটা কি তোমরা টের পাচ্ছ? আমি তো ভীষণ খুশি, বাবু তো হেলমেট পরে নিয়েছে আর আমরা বেরিয়ে গেছি। মামা আর মিঠুনদার সামনে আছে, দারুণ লাগছে। কালকে গাড়ি কিনে বাড়ি আসতে আসতে 9টা থেকে 9:30 বেজে গেছে। আর আকাশে এত মেঘ ছিল, মানে ভাগ্যটা সত্যি খুব ভালো। আর রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি হয়নি। যেই বাড়িতে এসেছি মানে এত পরিমাণে বৃষ্টি বন্ধুরা, সঙ্গে সঙ্গে লাইন চলে গেল। ঠিক আছে, তোমাদের তো আর ঘরের রিয়াকশন কিছুই দেখাতে পারলাম না। মা খুব খুশি হয়েছে, বাবাও খুব খুশি হয়েছে, সাথী ভাই সবারই গাড়িটা খুব পছন্দ হয়েছে। তা অনেক দিনেরই একটা স্বপ্ন আমার পূর্ণ হলো। তা খুবই খুশি আমি বাইকটা কিনতে পেরে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্ট পড়ে আমি আর একটু খুশি হব যে তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, দা বাকি ব্লগ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তা সকালবেলা ভিডিওটা আমি শেষ করছি। যাই হোক, পরের দিন অন্য কোনো ভিডিও করব, আজকের মতো আর কিছু করছি না। তা দেখা হবে অন্যদিন অন্য ব্লগে।